31 নম্বর প্রশ্ন, চ্যানেল ওয়ারিং কমপ্লিটের পর নিচের কোন উপকরণকে পরিত্যক্ত হিসেবে ধরা হয়? সঠিক উত্তর হচ্ছে টেস্ট করার পর খুলে ফেলা ভালভ। এরপর হচ্ছে সিলিং রোজে সর্বোচ্চ কত ভোল্টেজ ব্যবহার করা হয়? সঠিক উত্তর হচ্ছে 250 ভোল্ট। বাসাবাড়িতে বিদ্যুৎ সরবরাহের জন্য প্রথমে কোনটিতে সংযোগ দেওয়া হয়? অবশ্যই প্রথমে এনার্জি মিটারের সংযোগ দেওয়া হয়, এরপর সেখান থেকে বিভিন্ন জায়গায় আপনি কিন্তু সেই কানেকশনটাকে টেনে নিয়ে যেতে পারবেন। এরপর হচ্ছে কোনটি পাওয়ার টুলস? ড্রিল এবং ইলেকট্রিক ড্রিল দুটাই হচ্ছে মূলত পাওয়ার টুলস, দুটাই পাওয়ারের মাধ্যমে চালাতে হয়। হ্যান্ডেল পাওয়ার টুলস নয়, কম্বিনেবল প্লায়ার্স ও মূলত এই পাওয়ার টুলস নয়, এবং হ্যাকসো যেটা সেটাও কিন্তু পাওয়ার টুলস নয়। এরপর হচ্ছে 35 নম্বর প্রশ্ন, পুশ বাটন সুইচ কোথায় ব্যবহার করা হয়? পুশ বাটনের সুইচ হচ্ছে মূলত যেই সুইচটা আপনাকে চাপ দিয়ে ধরে রাখতে হবে, তারপর সেই সুইচটা কাজ করবে, সেই সুইচটা মূলত ব্যবহার করা হচ্ছে কলিং বেলে। এরপর হচ্ছে মূলত 36 নম্বর প্রশ্ন, একটি আদর্শ সার্কিটে উপাদান কয়টি ও কী কী থাকে? একটি আদর্শ সার্কিটের উপাদান থাকে 5টি: সোর্স বা উৎস, কন্ডাক্টর বা পরিবাহী, রক্ষণ যন্ত্র বা নিয়ন্ত্রণ যন্ত্র, এরপর হচ্ছে লোড। টিমে কাজ করার জন্য একজন টিম মেম্বারকে কী কী বিষয়ে অবশ্যই জানতে হবে? সঠিক উত্তর হচ্ছে টিমের গঠন সম্পর্কে জানতে হবে অবশ্যই, দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে অবশ্যই জানতে হবে, এবং টিমের যে নিয়মকানুনগুলো আছে সেগুলো সম্পর্কেও জানতে হবে। অতএব এখানে উত্তর হচ্ছে সবগুলো। এরপর হচ্ছে নিচের কোনটি 5S এর আওতাভুক্ত নয়? 5S এর আওতাভুক্ত নয় হচ্ছে সুপারভাইজিং। এগুলো আপনারা একবার টাটকা মুখস্থ করে রাখবেন, আপনাদের পরীক্ষা কিন্তু কিছুদিন পরেই শুরু হয়ে যাবে, আপনারা সবাই ভালো করে এগুলোকে প্রিপারেশন নিয়ে পরীক্ষাটা দিতে পারবেন। এরপর হচ্ছে চ্যানেল কৌণিক সংযোগের পরিমাপের জন্য কোন যন্ত্রটি ব্যবহার করা হয়? সঠিক উত্তর হচ্ছে এটা রাই স্কোয়ার। এরপর হচ্ছে কোনটি উত্তম পরিবাহী? উত্তম পরিবাহী হচ্ছে রুফা। সবসময় আপনারা এটা মনে রাখবেন যে রুফা হচ্ছে একটি উত্তম পরিবাহী। এরপর তারের ইনসুলেশন উঠানোকে কি বলা হয়? তারের ইনসুলেশন উঠানোকে বলা হয় মূলত স্কিনিং। তারের ইনসুলেশন রিমুভ করাকে মূলত স্কিনিং বলা হয়। এরপর বলছে যে সিলিং ফ্যানে কত সাইজের ক্যাপাসিটার ব্যবহার করা হয়? একটি সিলিং ফ্যানে মূলত 2.5 মাইক্রোফ্যারাড থেকে মূলত 3.5 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটার ব্যবহার করা হয়। এরপর হচ্ছে 220 ভোল্ট এসি সাপ্লাইয়ের ফেজ ও নিউট্রাল কালার কোড কী রূপ? লাল এবং কালো। সাধারণত আমাদের বাসা বাড়িতে যে তারটাকে ব্যবহার করে থাকি আমরা বেশিরভাগ ক্ষেত্রেই সেটা হচ্ছে লাল এবং কালো কালার কোডের। এরপরে হচ্ছে মূলত সরবরাহ লাইন বাসাবাড়িতে প্রবেশ করার পর প্রথমে কোথায় সংযোগ দেওয়া হয়? অবশ্যই ফেজ তার সংযোগ দেওয়া হয়। কোথায় সংযোগ দেওয়া হয়? ফেজ তারে অবশ্যই সংযোগটাকে দেওয়া হবে। জয়েন্টের সর্বশেষ ধাপের নাম কি? জয়েন্টের কিছু ধাপ আছে, সো সর্বশেষ ধাপের নাম হচ্ছে ট্যাপিং। সাধারণত ফ্যানের মোটর কত ফেজের হয়? ফ্যানের মোটর হচ্ছে মূলত সিঙ্গেল ফেজের। সো বিদ্যুৎ চলাচলের সম্পূর্ণ পথকে কি বলা হয়? বিদ্যুৎ চলাচলের সম্পূর্ণ পথকে বলা হয় একটি সার্কিট। এরপরের প্রশ্ন, বক্সের ভিতরে সিম্বল দ্বারা কী বোঝায়? বিপজ্জনক। আসলে এখানে সে সিম্বলটা নেই, সিম্বলটা আসলে ওই যে স্ক্যানিং করার কারণে এখানে আসে না। এরপর হচ্ছে মেঝেতে তৈল ছড়িয়ে থাকা কোন ধরনের বিপজ্জনক? এটা হচ্ছে মূলত শারীরিক বা ফিজিক্যাল বিপজ্জনক। এরপর বলছে যে অপরিবাহী হিসেবে গ্রাফাইট, ব্যাকেলাইট, অ্যাবোনাইট, প্লাস্টিক, চীনামাটি, কাঁচ। সো এরপরের প্রশ্ন হচ্ছে একটি লাইটিংয়ের ক্ষেত্রে সর্বনিম্ন কত সাইজের চ্যানেল ব্যবহার করা হয়? সর্বনিম্ন হচ্ছে হাফ ইঞ্চি চ্যানেল। হাফ ইঞ্চি চ্যানেলের নিচে কিন্তু আর কোনো চ্যানেল নেই। এরপরে 1 ইঞ্চি চ্যানেল আছে, 2 ইঞ্চিও আছে। সো হাফ ইঞ্চির নিচে কোনো চ্যানেল তৈরি হয়নি এখনও পর্যন্ত। এরপর প্রশ্ন, খাম্বা বা পিলার বা মেইন লাইন, বিদ্যুৎ সরবরাহ লাইন, জাতীয় গ্রিড থেকে যে কেবলের মাধ্যমে এনার্জি মিটারের সংযোগ দেওয়া হয় তাকে কি লাইন বলা হয়? তাকে বলা হয় মূলত সার্ভিস লাইন। অর্থাৎ খাম্বা থেকে যে লাইনটা আমাদের বাসায় আসে সেটাকে মূলত সার্ভিস লাইন বলা হয়। এর পরের প্রশ্ন, হোল্ডার কত ধরনের? হোল্ডার হচ্ছে মূলত 3 ধরনের। 3 ধরনের হোল্ডার কি কি? যেমন ব্যাটেন হোল্ডার রয়েছে, ব্র্যাকেট হোল্ডার রয়েছে, প্যান্ডেন্ট হোল্ডার রয়েছে। প্যান্ডেন্ট হোল্ডার হচ্ছে যেটা ঝুলিয়ে থাকে, আর ব্যাটেন হোল্ডার হচ্ছে যেটা মূলত আপনার ওই দেয়ালের সাথে লেগে থাকে, আর ব্র্যাকেট হোল্ডার হচ্ছে দেয়ালের সাথেই লেগে থাকবে কিন্তু একটু বাঁকা হয়ে, ব্র্যাকেটের মতো। আচ্ছা, তো এরপরের প্রশ্ন হচ্ছে চ্যানেল ওয়্যারিংয়ের 3টি সুবিধা লিখো। চ্যানেল ওয়্যারিংয়ের 3টি সুবিধা এখানে রয়েছে। সর্বপ্রথম সুবিধা, সহজে স্থাপনযোগ্য। চ্যানেল খুব সহজে আপনি ফিটিং করতে পারবেন যে কোনো বাসা বাড়িতে। এরপর হচ্ছে তুলনামূলকভাবে খরচ কম। হ্যাঁ, চ্যানেলের খরচ খুবই কম, 20 টাকা 25 টাকা হলে চ্যানেল কিনা যায় একটা। এরপরে হচ্ছে কম সময়ে কাজ করা যায়। আসলে কম সময়ে চ্যানেলে কাজ করা যায় না, চ্যানেলে কাজ করতে একটু সময় লাগে, কারণ ওগুলোকে একটু ভালোভাবে সাজাতে গেলে একটু টাইম অবশ্যই লাগবে। এরপরে বলতেছে ওয়্যারিংয়ের কোনো প্রকার ভুল ত্রুটি হলে পুনরায় মেরামত করা যায়। হ্যাঁ, এটা ঠিক আছে। ওয়্যারিংয়ে যদি কোনো প্রকার ভুল হয় চ্যানেল ওয়্যারিংটাকে, চ্যানেলের পার্টটাকে খুলে আপনি সেটার সমাধানটা খুঁজে বের করে সেটাকে সমাধান করে নিতে পারবেন খুব সহজেই। সো
সো এখানে যে উত্তরগুলো আছে এগুলো অবশ্যই আপনারা একটু মুখস্থ করে নেবেন। এরপর হচ্ছে গ স্তরের সুইচ ব্যবহার করতে হয় কেন? উত্তর, সংযুক্ত লোডের কোনো প্রকার ত্রুটি হলে সুইচ বন্ধ করে লোড পরিবর্তন করার জন্য। হ্যাঁ, ঠিক আছে। তারপর 2 নম্বর প্রশ্ন, সুইচ বন্ধ করার পর লোডে কারেন্ট থাকে না, এটাও ঠিক আছে। অনাকাঙ্ক্ষিত বৈদ্যুতিক দুর্ঘটনায় হাত থেকে রক্ষা পাওয়ার জন্য মূলত সুইচ ব্যবহার করতে হয়। আচ্ছা, সো এরপরের প্রশ্ন হচ্ছে খেইযুক্ত তারের সুবিধা কী? খেইযুক্ত তারের সুবিধা হচ্ছে তার নমনীয় হয়, দেখতে সুন্দর লাগে। একটি খেই নষ্ট হলে অন্য খেইগুলো দিয়ে কারেন্ট প্রবাহিত হতে পারে। 3 নম্বর প্রশ্ন, এক খেইয়ের চেয়ে বহু খেই তারের কারেন্ট বহন ক্ষমতা বেশি। সেগুলো অবশ্যই একটু মনে রাখবেন। এরপর হচ্ছে ফ্লোরোসেন্ট বাতির প্রধান অংশগুলির নাম লিখো। ফ্লোরোসেন্ট বাতির প্রধান দুটি অংশের নাম হলো চোখ, কয়েল, স্টার্টার এবং ফ্লোরোসেন্ট ল্যাম্প এবং হোল্ডার। এরপরের প্রশ্ন, একটি বাতি বা লোডকে 2 স্থান হতে নিয়ন্ত্রণের চিত্র। এখানে আসলে চিত্রটা নেই, যেহেতু এটাকে স্ক্যান করা হয়েছে, আগেও বলেছিলাম আপনাদেরকে, সো এখানে ছবিটা আসেনি। এরপরের প্রশ্ন, এমসিবি কি এবং এর কাজ কি? এমসিবি এক ধরনের সুইচ বা শর্ট সার্কিট। এমসিবি সার্কিটের অংশ ত্রুটি অংশকে সরবরাহ থেকে বিচ্ছিন্ন করে। এমসিবির ফুল ফর্ম হচ্ছে মিনিয়েচার সার্কিট ব্রেকার, যেটা মূলত আপনারা এখন সকলের বাসা বাড়িতে ব্যবহার করে থাকেন। অর্থাৎ এই সার্কিট ব্রেকার আপনার যে লোড আছে, লোড যদি কোনো শর্ট সার্কিট হয় সেই ক্ষেত্রে এটা অটোমেটিক আপনার সংযোগটাকে বিচ্ছিন্ন করে দিবে, কোনো প্রকার সমস্যা আপনাদের ঘরের ভিতরে হবে না। এরপরের প্রশ্ন হচ্ছে কিভাবে আসলে শক লাগে? একজন ব্যক্তি যখন কারেন্টে স্পর্শ করে তখন কিভাবে শক লাগে? মূলত লাইভ লাইনে কোনো প্রাণী বা ব্যক্তি খালি হাতে স্পর্শ করলে অবশ্যই শক লাগবে। এরপর বলছে যে আবাসিক রেজিস্ট্যান্সের মান সর্বোচ্চ 5 ওহমস, কলকারখানায় হচ্ছে 1 ওহমস। সো এরপরের প্রশ্ন, পিভিসি তার কেন বেশি ব্যবহৃত হয়? উত্তর, 1 নম্বর হচ্ছে পিভিসি তার দামে তুলনামূলকভাবে কম। 2 নম্বর হচ্ছে আগুন লাগলে পিভিসি তার আগুন থেকে জ্বলতে সাহায্য করে না। এরপরে 3 নম্বর হচ্ছে আমাদের দেশের আবহাওয়ার উপযোগী। এরপর হচ্ছে ম্যাগারের কাজ কী? উত্তর হচ্ছে উচ্চমানের রেজিস্ট্যান্স বা ইনসুলেশন রেজিস্ট্যান্স পরিমাপ করার কাজে মূলত ব্যবহার করা হয়। এরপরের প্রশ্ন, তারের ভোল্টেজ গ্রেডিং বলতে কী বোঝায়? উত্তর, তারের মধ্য দিয়ে সর্বোচ্চ যে পরিমাণ ভোল্টেজ ব্রেকডাউন না করে বহন করার ক্ষমতা রাখে তাকে তারের ভোল্টেজ গ্রেডিং বলা হয়। এরপরের প্রশ্ন, ফিউজ কোন নীতিতে কাজ করে? ফিউজ মূলত তাপ বা গলন নীতিতে কাজ করে। আপনারা অনেকেই হয়তো দেখেছেন যে ফিউজ আপনারা যখন কোনো একটা কানেকশন দেন, তখন যখন কানেকশনটা লোড থাকে তখন অবশ্যই ফিউজটা একটু গরম হয়। তো অবশ্যই ফিউজ তাপ গতিতে কাজ করে। এরপরে আরই এবং আরএম কোথায় ব্যবহার হয়? আরই সার্কিটের অর্থাৎ ওয়ারিং হিসাবে এবং আরএম সার্কিটের ওয়ারিং কাজে ব্যবহার করা হয়। এরপর বলতেছে যে এসডিবি অর্থাৎ সাব ডিস্ট্রিবিউশন বোর্ড, এমসিবি ফুল ফর্ম হচ্ছে মিনিয়েচার সার্কিট ব্রেকার, পিভিসি এর ফুল ফর্ম হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড। এরপর হচ্ছে এমসিসিবি মানে হচ্ছে মল্টেড কেস সার্কিট ব্রেকার, এবং ডিবির ফুল ফর্ম হচ্ছে ডিস্ট্রিবিউশন বোর্ড। এগুলো অবশ্যই একজন ইলেকট্রিশিয়ানের জানা উচিত, কারণ এই প্রশ্নগুলো যারা ইলেকট্রনিক ট্রেনিং করতে যাবেন তাদেরকে অবশ্যই এই প্রশ্নগুলোকে জিজ্ঞেস করবে। আপনি যদি একজন ইলেকট্রিশিয়ান হতে চান তাহলে অবশ্যই আপনাকে এই থিওরি প্রশ্নগুলো অবশ্যই আপনাকে জানতে হবে। এর পরের প্রশ্ন হচ্ছে আর্থিং রেজিস্ট্যান্সের মান অনুমতি মানের চেয়ে বেশি হলে কী ধরনের অসুবিধা হবে? উত্তর হচ্ছে সার্কিটের অপ্রত্যাশিত কারেন্ট, লিফেজ কারেন্ট মাটিতে প্রবেশের অসুবিধা হবে। এরপরের প্রশ্ন, চ্যানেল ওয়ারিংয়ে সর্বনিম্ন কত সাইজে তার ব্যবহার করা হয়? অথবা সুইচবোর্ড থেকে লোড পয়েন্ট পর্যন্ত কোন সাইজে তার বা কেবল ব্যবহৃত হয়? সো এর সঠিক উত্তর হচ্ছে 1.5 RM তার বা কেবল। সো আজকের এই ভিডিওতে এখানে যে কোয়েশ্চেনগুলো দিলাম, অ্যান্সারগুলো দিলাম, এগুলোই থাকুক, কারণ ভিডিও বড় হয়ে গেলে আপনাদের অনেকেরই দেখতে অসুবিধা হয়। সো আপনাদেরকে বাকি যে প্রশ্ন এবং উত্তরগুলো আছে পরবর্তী ভিডিওতে আমি দেখাবো। সো অবশ্যই সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর সেই ভিডিওটার লিঙ্ক আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে দেখে নিন।